মানুষ কর্তৃক বনভূমি ধ্বংসের তিনটে কারণ বলো। চাষের জমির পরিমাণ বৃদ্ধি করা, বাসস্থান ও রাস্তাঘাট তৈরি করা, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করা। বনভূমি ধ্বংসের ফলে কি কি হচ্ছে? বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থান নষ্ট হচ্ছে, ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটছে। প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি? প্রাকৃতিক দুর্যোগগুলো হলো বন্যা, খরা, ঝড় ইত্যাদি। বন্যা, খরা, ঝড় ইত্যাদি। চিকিৎসা প্রযুক্তির উন্নতির তিনটি ফলাফল বলো। মানুষ বিভিন্ন রোগ থেকে সহজেই বাঁচতে পারছে, মানুষ দীর্ঘায়ু লাভ করছে, মানুষ দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। মানুষ বিভিন্ন রোগ থেকে সহজেই বাঁচতে পারছে, রোগ বালাই হলেও চিকিৎসা আছে, তাই না? মানুষ দীর্ঘায়ু লাভ করছে, মানে মানুষের আয়ু বেড়ে যাচ্ছে। যদি রোগ বালাই না হয়ে, এর আগে এমন সময় ছিল চিকিৎসা প্রযুক্তি যখন খারাপ ছিল, এক এলাকায় ডায়রিয়া হলে সেই গ্রাম ধরে মারা যেত, কিন্তু এখন আর সেই কায়দায় মহামারী আল্লাহর রহমতে নেই। বিভিন্ন দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির চারটি ক্ষতিকর দিক বলো। প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন, খাদ্য ও আবাসস্থানের সংকট, বন্যা, খরা ও ঝড়ের মতন প্রাকৃতিক দুর্যোগ, বাড়তি খাবার, জমি ও শক্তি সম্পদের সংকট। জনসংখ্যার বৃদ্ধি যদি হয় তাহলে এর ক্ষতিকর দিকগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদগুলো ধ্বংস হচ্ছে, গাছপালা কাটতে হচ্ছে, নদ নদী পুকুর ভরাট করে বাড়িঘর তৈরি করতে হচ্ছে, খাদ্য এবং বাসস্থান সংকট দেখা দিচ্ছে, গাছপালা না থাকায় বন্যা, খরা, ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। আর বাড়তি খাবার উৎপাদনের জন্য কি করা হচ্ছে? বেশি বেশি জমি চাষ করার ফলে, বিভিন্ন কীটনাশক ব্যবহারের ফলে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং অনেক সম্পদের সংকট দেখা দিচ্ছে। ক্যাকটাস উদ্ভিদের তিনটে বৈশিষ্ট্য বলো। ক্যাকটাস কাঁটা জাতীয় উদ্ভিদ, ক্যাকটাসের কাণ্ড ও পাতা রসালো হয়। বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। ক্যাকটাস কাঁটা জাতীয় গাছ, ক্যাকটাসের গায়ে কাঁটা থাকে এবং ক্যাকটাসের গাটা খুব রসালো, মসৃণ। ক্যাকটাসের কাণ্ড এবং পাতা রসালো। বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে, মানে বাইরের আবরণটা খুবই মসৃণ, মানে তেলা, তাই তো? এই জন্য ওর ভিতরে পানি ধরে রাখতে সাহায্য করে। কৃষিকাজে মাটির তিনটি ব্যবহার। বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানো, ফসল ও সবজি উৎপাদন করা। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি ও উপাদান পায়। কৃষিকাজে মাটির তিনটি ব্যবহার হলো, বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়। উদ্ভিদ কোথায় জন্মে? মাটির উপরে না? আমরা মাটির নিচের জিনিসও অনেক সময় খাই, মাটির উপরের জিনিসও খাই বা নিচের জিনিসও খাই। মূলা মাটির নিচে হয়, আলু মাটির নিচে হয়, হ্যাঁ, বাদাম মাটির নিচে হয়। তাহলে মাটি এমন জিনিস যার নিচে হলেও খাই, আবার উপরে হলেও খাওয়া যায়। আমাদের খাদ্য আল্লাহ পাক মাটির নিচে এবং মাটির উপরে, গাছের মাথায়, গাছের ডালে, গাছের বডিতে। গাছের বডিতে কি কি হয় বলো তো? কাঁঠাল গাছের বডির থেকে বের হয়, তাই না? তারপর জাম, জামরুল, বিভিন্ন জিনিস গাছের মাথায় মাথায় হয়, তাই না? আমরা আর
কিছু কিছু গাছের নিচে আমাদের খাবার, উপরে কোনো খাবার নেই। सब घास खावा जाए আলু গাছ, আবার কোনো কোনো গাছও খাওয়া যায়, তাই না? घास खावा जाए শাকসবজি হিসাবে খায়। বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, ফসল ও উদ্ভিদ উৎপাদন করা হয় কোথায়? মাটিতে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি রস পায়। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি এবং পুষ্টি রস পায়। ভিটামিন সি এর উৎসগুলো কি কি? টমেটো, বাঁধাকপি, পেঁপে, বাঁধাকপি, পেয়ারা, আমলকি, কমলা লেবু, লেবু। মনে থাকবে? ভিটামিন সি এর উৎসগুলো আমরা সবাই বলি পেয়ারা, আমলকি, কমলা, লেবু, শাকসবজি যেমন টমেটো, পেঁপে, বাঁধাকপি, ব্রকলি। বলতো এই মুহূর্তে ভিটামিন সি পাওয়া যাচ্ছে কোন ফলে? জলপাই। এখন আমরা বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাচ্ছি, তাই না? তাছাড়া রয়েছে মালটা, ঠিক না? নিরাপদ খাদ্য কাকে বলে? পচা, বাসি, দুর্গন্ধ মুক্ত। বলো, পচা, বাসি, দুর্গন্ধ মুক্ত, নির্ভেজাল, টাটকা ও সতেজ খাদ্যকে নিরাপদ খাদ্য বলে। নিরাপদ খাদ্য কাকে বলে? পচা, বাসি, দুর্গন্ধমুক্ত, নির্ভেজাল, টাটকা ও সতেজ খাদ্যকে নিরাপদ খাদ্য বলে। আমরা প্রাণী থেকে আমিষ পাই, প্রাণী থেকে আমিষ পাই। সেই প্রাণীর আমিষের উৎস মাছ, মাংস এবং দুগ্ধজাত খাদ্য। দুধ কিসের থেকে পাওয়া যায়? একটা প্রাণী থেকে না? যেমন কবুতর, তাই তো? কি রে, এই কবুতর থেকে দুধ হয়? আমি বলছি কবুতরের বলতে যেটা। তুমি বলো তিনটি প্রাণী আমিষের উৎসের নাম। মাছ, মাংস ও দুগ্ধজাত খাদ্য। থ্যাংক ইউ। পরিবেশ পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে অথবা কমবে। পরিবেশ পরিবর্তন হলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে অথবা কমবে। তাপমাত্রার পরিবর্তন ঘটবে। বন্যার প্রাদুর্ভাব দেখা দেবে, বন্যা হতে পারে, খরা হতে পারে। তাহলে পরিবেশ পরিবর্তনের ফলে কি কি হতে পারে বলো? বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে বা কমে, তাপমাত্রা পরিবর্তন ঘটে, বন্যার পরিবর্তন প্রাদুর্ভাব ঘটে, খরা দেখা যেতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।